ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন বাই প্যাশন বেঙ্গলি ব্লগস। আমি শতরূপা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। আমরা যাচ্ছি কলোরাডো। আজকে ডে 1। এটা একটা ম্যাসিভ রোড ট্রিপ হবে। এটা হলো আমার মেকআপ লুক। কিভাবে ক্রিয়েট করেছি এই মেকআপ লুক আমার আগের ব্লগে অলরেডি তোমরা দেখে নিয়েছো আই হোপ। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি একটা রিসেন্টলি শপিং হলের ব্লগ করেছি এবং সেই ব্লগে আমার এই ট্রাভেলের জন্য যে সমস্ত আউটফিটসগুলো পরবো সমস্ত ডিটেলস রয়েছে। আমি সেই ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব এবং স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি সেই ব্লগের লিঙ্ক। তোমরা প্লিজ সেই ব্লগটা অবশ্যই দেখো। এটা একটা 6 দিনের ট্রিপ। কবে কোথায় যাচ্ছি, কোথায় থাকছি সমস্ত ডিটেলস নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। এখন বাজে দুপুর 3টে। আমরা এক্ষুনি স্টার্ট করব। সো স্টে টিউনড। তখন দুপুর 3টে, বাইরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। শুরু হলো আমাদের কলোরাডো ট্রিপের প্রথম পর্যায়ে জার্নি। সবার প্রথমে আমাদের ট্যুর প্ল্যানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি থাকি টেক্সাসের ড্যালাস কাউন্টির আরভিংয়ে। রাস্তায় কোনো ব্রেক না নিয়ে 11 ঘন্টা 4 মিনিট ড্রাইভ করে কলোরাডো স্প্রিংস পৌঁছানো যায়। সেই কারণেই আমরা ডিসাইড করেছিলাম 5.5 ঘন্টা ড্রাইভ করে প্রথম দিন আমরা থাকবো অ্যামারিলোয়। ডে 2তে আমরা কলোরাডো ঢুকব। প্রথম ডেস্টিনেশন হবে গার্ডেন অফ দি গডস। দূরত্ব 5.5 ঘন্টা। সেখান থেকে ডেনভার হয়ে আমরা 1 ঘন্টা 52 মিনিট ড্রাইভ করে পৌঁছে যাব ওয়েস্টমিনিস্টার। ওয়েস্টমিনিস্টারে আমরা 2 দিন থাকব। ওয়েস্টমিনিস্টার থেকে তৃতীয় দিন আমরা যাব রকি মাউন্টেন্স। দূরত্ব 1 ঘন্টা 18 মিনিট। সেদিন ফিরে আসবো আবার ওয়েস্টমিনিস্টারে। ডে 4-এ আমরা I-70 ওয়েস্ট হাইওয়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্স পাস হয়ে 3 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করে পৌঁছে যাব অ্যাসপেন। সেখান থেকে আমরা যাব মারুন বেলস। ওই একই দিনে আমরা অ্যাসপেন হয়ে গ্র্যান্ড জাংশন যাব। দূরত্ব প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। ডে 5-এ আমরা কলোরাডো ন্যাশনাল মনুমেন্ট ঘুরে আরভিনে ফেরার জন্য স্টার্ট করব। সেদিন আমরা 6 ঘন্টারও বেশি ড্রাইভ করে কলোরাডোর একটা ছোট্ট শহর ট্রিনিদাদে থাকব। ডে 6-এ আমরা ট্রিনিদাদ থেকে আরভিনে পৌঁছব। সুতরাং এটাই ছিল প্ল্যান। এবার সেই প্ল্যান কিভাবে এক্সিকিউট করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই আমার এই ট্রাভেল ব্লগের উদ্দেশ্য। সো আজকে হলো নবারুণের বার্থডে। আমরা রাত 12টার সময় সেটা সেলিব্রেট করেছি। কেক কাটা হয়েছে, পায়েস খাওয়া হয়েছে। চিকো প্রচন্ড এক্সাইটেড ছিল, ও প্রচন্ড এনজয় করেছে। তারই কিছু মোমেন্টস আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বার্থডে বয়ের সঙ্গে কথা বলে নেব। সে এখন ড্রাইভ করছে যদিও। তো এখন কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলা যাবে। ওকে, সো হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। থ্যাঙ্কস আ লট। অলরাইট, সো আমাদের এই ট্রিপটা নিয়ে তোর কিরকম কি এক্সপেকটেশন এখন একটুখানি বল, কতটা এক্সাইটেড? এতটা হাইটে আমি আগে উঠিনি ড্রাইভ করে। লেক তাহোই গেছি আমরা, কিন্তু লেক তাহোই এতটা হাইটে তো নয়। বাট ডেনভার, রকি মাউন্টেন আর ওদিকে অ্যাসপেন অনেকটাই হাইটে। আবার যদি ইন্ডিপেন্ডেন্স পাস আমরা যাই ওটাও অনেকটা হাইটে। তো এতটা হাইটে কখনো উঠিনি, তো সেদিক দিয়ে দেখতে গেলে আমাকে অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। তো ওই দিক থেকে একটুখানি চাপে আছি। তো সেদিক দিয়ে দেখতে গেলে খুবই এক্সাইটেড। দেখা যাক কী হয়। বাকি কোঅপারেশন এক্সপেক্ট করবো বাকি দুজনের থেকে। একজনের তো মুডটা অফ হয়ে আছে, কখন থেকে বলছিল বেরোবে, তো ফাইনালি রেডি হয়ে বসেছিল। আমরা এত প্যাকিং করছিলাম লাস্ট মোমেন্টে সবকিছু, তো ও খুবই তখন ইরিটেটেড হয়ে গেছে একদম, যে আমরা কেন এখনো বেরোচ্ছি না আর কি। হাই চিকো। চিকো একদমই তাকাচ্ছে না, এখন ঘুমও পেয়েছে মনে হয়। চিকো একটা নতুন হেডব্যান্ড পরেছে, একটা ড্রেস পরেছে ব্লু কালারের। অ্যাকচুয়ালি ব্লু নয়, মাল্টি কালারের ড্রেস।
এই ড্রেসটা আমি কিনেছি রিসেন্টলি অ্যামাজন থেকে। চিকো, ওয়্যার আর উই গোয়িং? হ্যাঁ, রাইট, কলোরাডো। নবরুণ যেটা বলছিল সেই কথার সূত্র ধরেই আমি বলবো, আমরা যতগুলো জায়গায় গেছি ইউএসএ তে, তো আমরা পুরোপুরি মানে এটা এই কলোরাডোটা হচ্ছে পুরোপুরি মাউন্টেন বেসড একটা ভ্যাকেশন হবে আমাদের। সো আমরা এরকম পুরোপুরি পাহাড়ে যে ঘোরা সেরকম আমরা কিন্তু এখনো অব্দি ঘুরিনি, তাই তো? সো আমরা সেইটা একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি রয়েছে। আর এখান থেকে আজকে আমরা ডিরেক্ট কলোরাডো যাচ্ছি না, এখান থেকে কলোরাডোর ডিস্টেন্স হচ্ছে 13 আওয়ার্স। তো আমরা আজকে যাচ্ছি অ্যামারিলো। তো অ্যামারিলোটা হচ্ছে টেক্সাসেরই একটা সিটি, আমরা আজকে সেখানেই যাব। এখান থেকে ডিস্টেন্স 5 ঘন্টা, ব্রেক নিয়ে সেটা 6 to 7 আওয়ার্স তো হবেই। আমরা চাইছি যতটা অ্যাট এ স্ট্রেচ ড্রাইভ করে নেওয়া যায়, সেটাই এখন আমাদের এইম। তার কারণ হচ্ছে যত এদিকে দেরি করব আমাদের পৌঁছতেও দেরি হবে। কালকে থেকে মেন আমাদের ট্রিপ শুরু, তো আমরা যত এখানে দেরি করব কালকে ঘুম থেকে উঠতেও দেরি হবে, ঘুরতেও সেখানে ডিলে হয়ে যাবে। তো অনেকগুলো ডিফারেন্ট জায়গায় আমরা যাব, যেখানে যখন যাব ডেফিনেটলি সেই জায়গাটা তোমাদেরকেও ঘোরাবো এবং তার সঙ্গে সেখানকার ডিটেলস নিয়েও তোমাদের সঙ্গে ডিসকাস করব। টুডে ইজ ড্যাডিজ বার্থডে, রাইট? হাই, হোয়াট আর ইউ ওয়্যারিং? ট্রাফিকের মধ্যে পড়ে গেছি, এই সব কারণেই বেসিক্যালি ডিলেটা হয় পৌঁছতে। এখন টাইম হলো 3:50 আর আমাদের মোটামুটি দেখাচ্ছে এখনো প্রায় 4.5 ঘন্টারও বেশি বাকি পৌঁছতে। চিকোর এখন মুডটা একটু ভালো হয়েছে। আমরা সবাই লাঞ্চ করে বেরিয়েছি, চিকোও লাঞ্চ করে নিয়েছে। চিকো এখন একটু স্ন্যাক্স খাচ্ছে। চিকো, হোয়াট আর ইউ ইটিং? সম্পর্কে একটু বলি, কলোরাডো ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি। ওখানে মাউন্টেন্স রয়েছে, ওখানে রিভার রয়েছে, ওখানে ডেজার্ট রয়েছে। কলোরাডোয়ে রয়েছে রকি মাউন্টেন। রকি মাউন্টেন হচ্ছে একটা ভীষণই ফেমাস ন্যাশনাল পার্ক। ইউএসএ তে এরকম অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, সো রকি মাউন্টেন ইজ ওয়ান অফ দেম। কলোরাডোর এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো খুবই নাম করা। কলোরাডো ফল কালারের জন্য ভীষণ ফেমাস। তো এই যে সময়টা আমরা যাচ্ছি, এই যে জুলাই মাসে, এই টাইমটা একটা সিজন। আর এরপরে সেপ্টেম্বর মাসে ফল কালার হয়, সে সময়ও প্রচুর মানুষ সেখানে যায়। এরপর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আস্তে আস্তে যখন স্নোফলটা হয়, এবার তারপরে আস্তে আস্তে রাস্তাগুলো বন্ধ হতে শুরু করে। যত উপরের দিকে যাওয়া যায় রাস্তা তত বন্ধ হতে থাকে, তাই না? আমরা হয়তো স্নো দেখতে পারবো না এই সময়টায়, স্নো অত পাওয়া যাবে না, কিন্তু মানে আর কয়েক মাস পর থেকেই স্নোফল হওয়া স্টার্ট হবে। সেই সময় আবার একটা অন্যরকম বিউটি, যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস তারা ওই স্নোফলের সময়তেই একদম পিক টাইমে যেতে পছন্দ করে। হয়তো অনেক জায়গায় যেতে পারে না, কিন্তু ওই যে এনজয়মেন্টটা ওটাও একটা ডিফারেন্ট, তাই না? তো যাই হোক, তো আমরা এবার কলোরাডো স্টেটটা ভীষণ বড়, আমরা মোটামুটি একটা প্ল্যান করে নিয়েছি এবং যতটা পসিবল হবে ততটাই আমরা কভার করব। সো আমাদের মোটামুটি আর কতক্ষণ বাকি? 4 ঘন্টা পুরো। আচ্ছা, তো আমরা কি ব্রেক নেব কখন? মানে আজকে আর নাকি না একদম 4 ঘন্টা কতটা টানা ড্রাইভিং করতে পারবো না, ব্রেক নেব, দেখা যাক কতক্ষণ শুকলা ঠিক থাকে, তার উপর ডিপেন্ড করে আমরা ব্রেক নেব। মোটামুটি কখন পৌঁছাবো তোর মনে হয়? কোনো ব্রেক না নিলে 8:30 দেখাচ্ছে, তো এক্সপেক্ট করছি বাই 9:30 ম্যাক্সিমাম। যদি 1 ঘন্টাও কোথাও এদিক ওদিক যায় তো 9:30 ম্যাক্স, তার চেয়ে বেশি যাওয়া উচিত নয়। আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছালেই ভালো, কাল তো আবার সকালে বেরোতে হবে। যত তাড়াতাড়ি কাল বেরোনো যায় তত ভালো। তো আজকে বেরোনোটা আর পৌঁছানোটা সেই জন্য পুরো ট্যুরটাকে ড্রাইভ করবে বেশি। বাইরে তখন টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। গাড়ির ফ্রন্ট সিটে বসে সেই উত্তাপ কিন্তু বেশ ভালোই ফিল করছিলাম। এসির হাওয়াকে ছাপিয়ে যাচ্ছিল বাইরের সেই গরম, কিন্তু এরই মাঝে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর দুপাশের সবুজ
অস্বীকার করার উপায় নেই, একটা দারুণ সিনিক অ্যাটমসফিয়ার তৈরি করেছিল। ট্রাভেল করলেই আমার প্রচন্ড খিদে পায়, তো এমনিতে প্রচুর স্ন্যাক্স নিয়ে এসেইছি যাতে খাওয়ার জন্য অ্যাটলিস্ট আজকে ব্রেক নিতে না হয়। তো সেই কারণে আজকে আমি এগ চিকেন রোল বানিয়ে নিয়ে এসেছি। আর এমনিও আজ রাত থেকে বাইরের খাওয়াই চলবে। এইসব কারণে যতই ব্রেক নেব তত বেশি আরো ডিলে হবে পৌঁছতে। কাল থেকে আমাদের ট্রিপটা স্টার্ট হচ্ছে, তো কালকেও ডিলে হয়ে যাবে। কাল রাত বেশ অনেক রাত অবধি আমি এইসব প্রিপারেশন গুলো করেছিলাম, প্লাস চিকোর জন্য ওরও লাঞ্চ ডিনার সব বানিয়েছি। তো কারণ ও তো বাইরের খাবার খাবে না, তো সেই সব করতে কালকে বেশ অনেক রাতই হয়ে গেছে। ঘুমটা সেরকম ভাবে হয়নি। ঘুরতে যাচ্ছি সেই আনন্দে কিন্তু ঘুমও পাচ্ছে না সেরকম। চিকো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, যে কোনো এদিক ওদিক কোথাও 10-15 মিনিটসের জন্য গেলেও ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে ও ঘুমোচ্ছে না, প্রবাবলি ও আমার মতো ভীষণ এক্সাইটেড। এই আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, সেই কারণে ও কিছুতেই ঘুমোচ্ছে না। এখন বেশ অনেকক্ষণ হয়ে গেল, 3 ঘন্টা 3.5 ঘন্টা তো হয়েই গেল। ইয়েস, আউটসাইড বলছে, আউটসাইড। ওরে বাবা, শি ইজ সো হ্যাপি। আউটসাইড বলে বিশাল হাসছে। হ্যাঁ, আউটসাইড। প্রচন্ড ঘুরতে ভালোবাসে চিকো। সো আমরা এখন কোন হাইওয়েতে আছি? আমরা US 287। আচ্ছা, তো এই হাইওয়েতেই যতক্ষণ আর ড্রাইভ করবো এই হাইওয়েতেই থাকবো, US 287-এ। আচ্ছা। তো এটাই সোজা অ্যামারিলো যাবে। আর আজকে প্রচন্ড গরম। হ্যাঁ, মানে থাকা যাচ্ছে না গাড়ির ভেতরেও, এসিতেও ঠান্ডা হচ্ছে না ভালো করে গাড়ি। এরকমই কি ওয়েদার থাকবে ওখানে? আমার তখন ডাউট হচ্ছে। ডেনভারে একটু গরম কম এখানকার চেয়ে, টেক্সাসের চেয়ে ডেফিনেটলি। আর তারপরে যতটা রকির দিকে এগোতে থাকবি তত টেম্পারেচারটা আরেকটু কমতে থাকবে। যত উপর দিকে উঠবি এমনি টেম্পারেচার কমতে থাকবে না। তো ওখানে তখন তো এমনি একটু জ্যাকেট লাগবে হয়তো আমাদের। ও আচ্ছা, জ্যাকেট লাগবে। অ্যামারিলো ক্রস করে কলোরাডো ঢুকে গেলে, প্লাস ওই গার্ডেন অফ দ্য গডস ওইটা ক্রস করে গেলে আশা করছি টেম্পারেচারটা একটু কমবে। আচ্ছা, আর বৃষ্টির তো একটা ফোরকাস্ট আছে অল্প অল্প কয়েকটা সিটিতে দেখলাম। তাহলে তো আরো টেম্পারেচার কমার কথা। জানি না, এখানে তো টেকা যাচ্ছে না, এত বড়। এই রাস্তাটা একটু তোমাদের দেখাই, চারিদিকটা ফাঁকা। আর মাঝেই রাস্তাটা, আর এরকমই বেশ অনেকক্ষণ ধরে চলছে। আগে তোমাদের একটা ট্রাভেল ব্লগে আমি বলেছিলাম টেক্সাসের হাইওয়ে খুবই বোরিং, কিছু দেখার নেই। আর আজকে আমি তোমাদেরকে প্রুফটা দিয়ে দিলাম। এসি অন আছে, তাও গাড়ি ঠান্ডা হচ্ছে না। মানে এতটাই গরম আজকে, মানে টেকা যাচ্ছে না সিরিয়াসলি। তার উপর চিকোর জন্য উইন্ডো শেডটা আনতে ভুলে গেছি। এখন কালকে দেখতে হবে কোথায় পাওয়া যায়, কারণ ওর মানে ডিরেক্ট রোদটা লাগছে। আর ও তো এখন এক ভীষণ ছোট, সো বেশি মানে হিটটা ও একদম সহ্য করতে পারে না। কাল থেকে তো মানে ভালোই ট্রাভেল করতে হবে, তো সেই কারণে দেখা যাক কালকে কোথায় পাওয়া যায়, সেটা কিনতেই হবে আর কি। এই হাসি মুখটা দেখবো বলেই আলটিমেটলি চিকোকে কার সিট থেকে সরাতে বাধ্য হলাম। উইন্ডো গ্লাস টিন্টেড হওয়া সত্ত্বেও চিকো বেশ কষ্ট পেয়েছিল। সো আমরা পৌঁছে গেছি অ্যামারিলো, আর এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো। হোটেলের নাম লাকিনটা। হঠাৎ করে বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। রুমটা একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। আর এখানে রয়েছে মাইক্রোওয়েভ, ফ্রিজ রয়েছে, কফি মেকার রয়েছে। এটা তো একটা রেস্টরুম। এখানে একটা জায়েন্ট মিরর রয়েছে, আমি দেখে খুবই হ্যাপি হয়ে গেছি। আর এখানে রয়েছে বেড, চিকু এখন বেডে ওঠার চেষ্টা করছে।
এখানে বেডসাইড টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, খুব ভালো। এখানে চিকো বসে ডিনারটা করে ফেলবে। সো এই হচ্ছে রুমটা, ভীষণ কোজি একটা রুম। সো আজকের রাতটা আমরা এখানেই থাকবো। সো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব, করে নিয়ে আজকে রেস্ট করব। কাল সকালে উঠে আবার আমাদের বেরোতে হবে। সো সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে ডে 2। আমাদের আজ থেকেই কলোরাডো ট্রিপ ফাইনালি শুরু হচ্ছে। সো এখন বাজে সকাল 9:30 আর আমরা এখনই বেরিয়ে যাব। সো এটা হচ্ছে আমার আজকের মেকআপ লুক, আর এই আউটফিটটা আমি আজকে পরেছি, দেখতে পাচ্ছ। আজকের এই আউটফিটটা আমি কিনেছি ফরএভার 21 থেকে। রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। এখন আমাদের স্টার্ট করতে হবে। এখান থেকে 6 আওয়ার্সের ড্রাইভ। আমরা সবার প্রথমে দেখব গার্ডেন অফ দি গডস, তারপর সেখান থেকে ডেনভার হয়ে আমরা যাব আজকে ওয়েস্টমিনিস্টার। তো আমরা এখন স্টারবাক্সে রয়েছি, এখান থেকে কিছু স্ন্যাক্স নেব রাস্তার জন্য, তারপরে আমরা ফাইনালি চিকোকে লাঞ্চ করিয়ে আমি ফ্রন্ট সিটে চলে এসেছি। এখন আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি সেখানে ম্যাক্সিমামই পুরো মানে এমটি ল্যান্ডস, চারিদিকে কিছু নেই আর কি। আর মাঝে মাঝে ছোট ছোট কিছু টাউন আসছে ঠিকই, কিন্তু সেখানেও খুব একটা একদমই ক্রাউডেড নয়। আর অনেকটা গ্যাপে গ্যাপে সেগুলো আসছে, তো ব্রেক নেওয়ারও কোনো স্কোপ নেই সেভাবে। বাইরে অ্যাজ ইউজুয়াল ভীষণ গরম। অলরেডি আমি তোমাদেরকে বলেছি আমাদের প্ল্যানটা কি আজকে, বাট স্টিল যে আমাদের এই ট্যুর প্ল্যানার, তো তাকেই জিজ্ঞেস করে নিচ্ছি আজকে বেসিক্যালি প্ল্যানটা ঠিক কি, আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা সম্পর্কেও ওর থেকে একটু ডিটেলসে আমরা জেনে নেই। সো আজকে আমাদের প্ল্যানটা কি একটু যদি বলো। সো কলোরাডোতে ঢুকে প্রথম আমরা দেখবো গার্ডেন অফ দ্য গডস। বাট গার্ডেন অফ দ্য গডস আমারিলোর যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 5.5 আওয়ার্স জার্নি। US 87 নর্থে আছি আমরা। এখানে প্রায় 40 মাইলস, অন অ্যান অ্যাভারেজ 40 মাইলস বাদে বাদে একটা করে ছোট টাউন আসছে। অ্যামারিলো ছাড়ার পরে বোধহয় প্রথম 1 ঘন্টা কিচ্ছু ছিল না, 1 ঘন্টা বাদে একটা ছোট দেখলাম গ্যাস স্টেশন এলাম। তারপরে আবার ওরকম অন অ্যান অ্যাভারেজ 40 মাইলস বাদে বাদে টাউনগুলো আসছে। তো একটা টাউনে আমরা একটা ব্রেক নিয়ে আবার স্টার্ট করেছি। আবার 40 মাইলস বাদে দেখলাম আর একটা টাউনের নাম দেখাচ্ছে। তো দেখা যাক, এইভাবেই এগোবে। তো একটা সুবিধা যে কলোরাডো স্টেট মাউন্টেন টাইমে, আর আমরা টেক্সাসে তো সেন্ট্রাল টাইমে, তো মাউন্টেন টাইম 1 ঘন্টা পিছিয়ে। তো যদিও 5 ঘন্টা 5.5 ঘন্টা ড্রাইভ, কিন্তু যখন পৌঁছবো তখন ওখানে এখনকার টাইম অনুযায়ী ওটা দেখাচ্ছে 350 মাউন্টেন টাইম। তো 1 ঘন্টা আমাদের সেভ হয়ে গেল আর কি সেক্ষেত্রে দেখতে গেলে। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করব, মানে যেটা হয়তো অনেক আমার যারা ভিউয়ার্স রয়েছে বা আমাদের যারা ফ্রেন্ডস রয়েছে অনেকেই হয়তো জানলে তাদেরও সুবিধে হবে। আমাদের কালকে প্ল্যান রয়েছে আমাদের রকি মাউন্টেন্স যাওয়ার, কিন্তু সেখানে অনেক রকমের ফর্মালিটিস রয়েছে, তো সেটা নিয়ে একটু যদি তুই বলিস। হ্যাঁ, রকি মাউন্টেন লাস্ট 1 বছর ধরে বোধহয় এন্ট্রি পাস তো এমনি আছে, সব ন্যাশনাল পার্কেরই একটা এন্ট্রি পাস থাকে। তো কিন্তু এরা এন্ট্রি পাস ছাড়াও একটা টাইম পারমিট বলে আরেকটা এক্সট্রা পারমিটের করেছে, চালু করেছে। কেননা এতটাই ক্রাউডেড হচ্ছে, কেন মাঝে ওই কোভিডের টাইমে বোধহয় বেশ কয়েক মাস কেউ বিশেষ যায়নি। তো তারপর থেকে ওই 6-7 মাস ফাঁকা থাকার পর তারপর থেকে এতটাই ভিড় হচ্ছে, বোধহয় ওরা সেই জন্য টাইম পারমিটের এই ব্যবস্থাটা করেছে। তো ওটা তোমার মানে এক একটা স্লটে ওরা টিকিট বুক করে। তো ওই স্লটে 2 ঘন্টার স্লটে যারা ধরো 100 টিকিটস ওরা ছাড়ছে, তো 100 কার্স অনলি উইল বি অ্যালাউড ইন দিস 2 আওয়ার্স। তো এরকম একটা ওরা ব্যাপার করেছে, ওটা টাইম পারমিট বলছে ওরা। তো টাইম পারমিটটা ওরা জুনের 1 জুন থেকে জুলাই এন্ড অব্দি টিকিট দিচ্ছিল। তো আমি সেটা তো জানতাম না অতটা সেই সময়, প্লাস আমাদের তখন জুলাইয়ের এক্স্যাক্ট কোন ডেটে আমরা ট্রাভেল করবো সেটাও ঠিক ছিল না, তাই জন্য আমি কাটিনি। তো পরে যখন আমি যখন বুক করতে গেলাম তখন দেখলাম যে 25 জুলাই মানে টুমরোর ডেটে কোনো
25%, ফার্স্ট 25% ওরা তখন বুকিংটা নেয়। জুন 1 থেকে বুকিং ওপেন হয় জুলাই 30 অবধি। তো তখন দেখলাম আর নেই। তো তারপরে আমার এক ফ্রেন্ডসের থেকে জানতে পারলাম যে একদিন আগে, জাস্ট আগের দিন বুক করা যায়। ওরা জাস্ট 5 PM মাউন্টেন টাইমে নাকি বুকিংটা আবার ওপেন হয় নেক্সট ডের জন্য। তো সেটা আমাদের 5 PM এখন মাউন্টেনে আবার ডাইসি। এখনো কালকে রকি মাউন্টেন্সটা যেতে পারবো কিনা সেটা এখনো কতটাও আমরা এখনো কনফার্মড নই। তার কারণ হচ্ছে যেটা ও বললো, আমাদের ওখানে একটা এন্ট্রি পাস সেটা আমাদের রয়েছে, কিন্তু তাছাড়াও আরো অনেক ফর্মালিটিস রয়েছে। তো সেখানে সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করে কালকে যাওয়া পসিবল হবে কিনা এখনো জানি না। সো লেটস হোপ ফর দি বেস্ট। যে রাস্তার কথা এতক্ষণ আমি আর নবরুণ বলছিলাম, এই হচ্ছে সেই রাস্তা। দেখতেই পাচ্ছ চারিদিকে কিছু নেই, কোনো বাড়ি বা কোনো গ্যাস স্টেশন, মানে কোনো কিছুই নেই। তো এই রাস্তায় চলছে একদম, মানে এইভাবেই আমাদের পুরো রাস্তাটা অলমোস্ট যেতে হবে যতক্ষণ না কলোরাডো আমরা ঢুকছি, তাই তো? মানে কলোরাডো স্প্রিংসে যখন আমরা পৌঁছবো ওইখানটাও মোটামুটি ওরকমই ড্রাই এরিয়া। তারপরে কোথায় একটু ঠিকঠাক ডেনভার ঢুকে যাবো না। কলোরাডো স্প্রিং এর থেকে 1 ঘন্টার ডিস্টেন্সেই ডেনভার। তো ডেনভার তো বড় শহর কলোরাডো, তো হ্যাঁ তখন আবার হয়তো কেটে যাবে খানিকটা। তো এভাবেই আমরা এখন যাব। দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড রোদ, ভীষণ গরম এখানে, মানে বাইরে টেকা যাচ্ছে না, এত গরম। মানে পুরো ট্যান হয়ে গেছি, মানে বিচে ঘুরছি নাকি না কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। কালকে একদিনেই পুরো ট্যান হয়ে গেছি আমরা, এত গরম এখানে। তো এভাবেই আজকে এখন যাব। আই হোপ কে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই ডেস্টিনেশনে। ওয়েলকাম টু কলোরাডো। হ্যাঁ, ফাইনালি কলোরাডো ঢুকে পড়লাম, আর আমাদের লং অ্যাওয়েটেড কলোরাডো রোড ট্রিপ অফিসিয়ালি শুরু হলো। আমেরিকার একটি ভীষণ গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো কলোরাডো। পাহাড়, জঙ্গল, ক্যানিয়ন, লেক, নদী, মরুভূমি, কি নেই এখানে। স্নোফল থেকে ফল কালার সবই দেখতে পাবে এই রাজ্যে। এক কথায় প্রকৃতির কোলে বেড়ে উঠেছে এই রাজ্য। 2020 সালের গণনা অনুযায়ী বর্তমানে এখানে বসবাস করেন প্রায় 57,73,714 জন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অনেক ঘোস্ট টাউনস রয়েছে, পরে একবার এক্সপ্লোর করার ইচ্ছে থাকলো। বার্গার কিংয়ে। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই যেটা দেখছি যে ডাইনিংয়ের ব্যবস্থা নেই এখানে, সব জায়গাতেই মেনলি ওকে শি ওয়ান্টস টু স্যানিটাইজ হার হ্যান্ডস, তাই জন্য বলছে আর শিয়া মানে মনে করেই দিচ্ছে ওকে স্যানিটাইজ করতে হবে ওর হাত। ওয়াও, রাব ইউর বোথ হ্যান্ডস, গুড জব।
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি ডাইনিং এর ব্যবস্থা নেই, সব টেক আউট করার ব্যবস্থা রয়েছে। ফাইনালি বার্গার কিংয়ে দেখলাম বসে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে, অর্থাৎ ডাইনিং ফ্যাসিলিটিস এখানে চালু রয়েছে। তো সেই কারণে বার্গার কিংয়ে চলে এলাম। এখন বেশ আরও কিছুক্ষণ যেতে হবে, আর এখন খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো এখান থেকেই এখন আমরা খেয়ে নেব, এখান থেকেই আবার স্টার্ট করব। হঠাৎ করে খুব মেঘলা হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে, টেম্পারেচারও ড্রপ করছে। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার, একটু আগেই দেখাচ্ছিলাম খুব রোদ ছিল বাইরে, কিন্তু এখন সিনারিওটা একদমই ডিফারেন্ট। এই দিকটা একটু দেখিয়ে দিই, বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি তাই কাল থেকে ভাবছিলাম হঠাৎ এত রোদ কিসের, আমরা যখনই বেরোই বৃষ্টি তো হবেই। পড়ে আছে তো দোকানে ঢোকার পর বৃষ্টি তো আছে, অ্যাসপেনে রোজ বৃষ্টি দেখাচ্ছে, তো একটু হলেও বৃষ্টি তো আমরা পাবো। হঠাৎ এত বৃষ্টি দেখে ভাবলাম গার্ডেন অফ দি গডস দেখাটাই হয়তো মাটি হয়ে গেল। মনটা কিন্তু সত্যিই খুব খারাপ হয়ে গেছিল। কিন্তু এসব ভাবতে ভাবতেই হঠাৎই সামনে দেখলাম গার্ডেন অফ দি গডস। নেই কোনো বৃষ্টি, আকাশ পরিষ্কার না থাকলেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে হলো না। ইতিহাস বলছে বহু কোটি বছর আগে প্রাকৃতিক নানান পরিবর্তনের সময় সৃষ্টি হয়েছিল লাল পাথর দিয়ে তৈরি অদ্ভুত সব শেপস। কলোরাডো স্প্রিংয়ে অবস্থিত 1300 একর জমির ওপর এই জায়গাটির নামই গার্ডেন অফ দি গডস। চারিদিকে সবুজের মাঝে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই জায়গাটি কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। গার্ডেন অফ দি গডস হাইকিং এর জন্য বিখ্যাত। রক ক্লাইম্বিং, হাইকিং, মাউন্টেন বাইকিং সবই হয় এখানে। এই পার্কে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। চিকো প্রচন্ড এক্সাইটেড ছিল। ওর আউটফিটটা আমি কিনেছি জারা থেকে। পুরো জায়গাটা কিন্তু ও হেঁটে ঘুরেছে। নবারুণের আউটফিট কার্টেসি লিভাইস। বিলো অ্যাভারেজ লাঞ্চ করার পরে ডিনার করলাম ডেনভারের ম্যাহেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ পশ, একটু প্রাইসি হলেও ফুড কোয়ালিটি এবং টেস্ট কিন্তু বেশ ভালো। ডেনভারে কেউ ঘুরতে গেলে এই রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারো। সো ডেনভারে আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা ডেনভার থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি ওয়েস্টমিনিস্টারে। আর আজকে আমরা থাকবো দ্য ওয়েস্টিনে। ওয়েস্টিন তো কলকাতাতেও হয়েছে, তোমরা অনেকেই নিশ্চয়ই গেছো সেখানে। তো সো আমরা ওয়েস্টিনে 2 দিন থাকবো এবং কালকে ওখান থেকেই রকি মাউন্টেন্স আমরা যাব। ফাইনালি আমরা রকি মাউন্টেন্সের যে বুকিংটা বাকি ছিল, সকালে নবরণ বলছিল তোমাদের, তো সেটা ফাইনালি হয়ে গেছে এবং আমরা কনফার্মড যে কালকে যাচ্ছি রকি মাউন্টেন্স। তো আজকে এমনি ভীষণ টায়ার্ড, হোটেলে যাবো এবং হোটেলে তোমাদের হোটেল ট্যুর, রুম ট্যুর তো ডেফিনেটলি করাবো। আমরা ফ্রেশ হবো, চিকোকে খাওয়াবো এবং তারপরে আজকে রেস্ট করবো, ভীষণ টায়ার্ড। আবার তোমাদের সঙ্গে দেখা হবে রকি মাউন্টেন্সে।
করিয়ে দিই, এটা হচ্ছে রেস্টরুম। এখানে শাওয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এটা হচ্ছে রুম, একটা বেড রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে টিভি রয়েছে, একটা মিররও রয়েছে, আর এখানে একটা ভিউ রয়েছে। এখন প্রবাবলি কিছুই বুঝতে পারবে না। গার্ডেন অফ দ্য গডস থেকে আমাদের কিছু হ্যাপি মোমেন্টস তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি, কিন্তু আমাদের ট্রিপ সবে শুরু হয়েছে। সামনে যেতে হবে আরো অনেকটা পথ, রয়েছে আরো অনেক এক্সাইটমেন্ট। তাই আজকের এই ভিডিওটা লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো, যাতে আমার ফিউচারের এক্সাইটিং ভিডিওস মিস করতে না হয়। আমার এই ভ্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের এনকারেজিং কমেন্টস আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট হেল্প করবে। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।